হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন ধরে ভাবছিলাম কোথায় একটু যাব, কোথায় একটু বেড়াতে যাব, একটু নিজের লোকের কাছে যাব। বাবানও প্রচণ্ড ঘরে সিন ক্রিয়েট করছিল, বাবানও থাকতে চাইছিল না, যে মা আমায় একটু কোথাও নিয়ে যাও। দূরে কোথাওতে যেতে পারবো না, কেননা গরমের সময় বাবার একদম টাইম হয় না, ভীষণ ব্যস্ত থাকে। তাই ভাবলাম ধারে কাছের মধ্যে তো আমার নিজের লোক বলতে আমার দিদি বাড়ি আর আমার বাপের বাড়ি, মানে আমার মা বাবার কাছে। বাবানের গরমের ছুটি পড়ে গেছে, স্কুলের টিউশন তো আছেই। 2-4 দিনের জন্য একটু বেড়াতে নিয়ে গেলাম, যে বাবানকে একটুখানি নিয়ে যায়, ওর মনটাও ভালো লাগবে, ওর ঘোরাটাও হবে। সেই জন্য চলে গেলাম আমার দিদি বাড়িতে। দিদি বাড়িতে 2টো কুকুর ছিল। একজনের নাম হচ্ছে মলি, আরেকজনের নাম হচ্ছে বিনি। দুজনেই এতটা ভালো, 2টো কুকুর, ভীষণ ভীষণ ওরা ভালো আর ভীষণ মিশুকে। আমি যাকে আদর করছি দেখো, ওর নাম হচ্ছে মলি। ওকে শুধু আদর করো, যেই যাবো না একদম গেটের সামনে লাফ দিয়ে উঠে যাবে। কতক্ষণ গেটটা খুলবো, কতক্ষণ আমার কাছে আসবে, বুক পর্যন্ত পুরো একদম দাঁড়িয়ে পড়ে, যে ওকে আদর করো। দেখো আদর করেই যাচ্ছি, তবুও ছাড়বে না, আরও আদর করো, আরও আদর করো। আর সব থেকে বড় কথা কি, আমারও তো ভীষণ ভালো লাগে কুকুর, পশু পাখি বলতে আমার ভীষণ ভালো লাগে। ভাগ্যক্রমে আমি রাখতে পারি না, রাখলে তো হলো না, তাদের পিছনে তো টাইম দেওয়া দরকার। আমার ঘরে তো সেরকম কেউ নেই যে কোথাও বেড়াতে গেলে আর একজন আছে তাদেরকে দেখবে। আমি, আমার বাবা, ওর বাবা, আমরা মাত্র 3জন। গেলে তো আমরা বেড়াতে একসাথেই 3জনে যাব, সেই জন্য আর রাখা হয় না। কি করব? আদর মেটে শেষ হবে না, শুধু আদর করো, শুধু হাত দিয়ে ডেকে মানে ডাকবে। আর সব থেকে ওর ভালো লাগে কি, আমরা যখন খেতে বসবো সাইডে বসে থাকবে। তুমি ডাল ভাত খাও, আলু ভাজা দিয়ে ভাত খাও, সেদ্ধ ভাত খাও, যাই খাও, যদি তুমি ওকে মেখে মেখে ওর মুখের সামনে দাও, নিজে নিজে খেয়ে নেবে। নইলে এমনি সময় ও খাবেই না। এমনি সময় যদি ওকে খেতে দাও ডাল ভাত দিয়ে, খাবে তো নাই, কিন্তু যখন খাবো একদম ঘরোয়া লোকের মতন পাশে বসে থাকবে, ওকে খাবার দিলে ও খেয়ে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। টাটা।